পেটের দায়ে ভিন রাজ্যে ফিরল ৩ যুবকের নিথর দেহ। কর্মসংস্থানের খোঁজে রাজস্থানে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল পুরাতন মালদা ব্লকের ৩ যুবকের। জানা গিয়েছে, প্রায় ১.৫ মাস আগে মহিষথানি অঞ্চলে মুরসালিম হক, পাচু শেখ, শাহাপুরের রায়পুর গ্রামের রুহুল শেখ রাজস্থান সিহুরি জেলার টাওয়ারের কাছে গিয়েছিলেন। গত বুধবার কাজ করার সময় টাওয়ারের একটি অংশ ভেঙে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। শনিবার সকালে ৩ জনের মরদেহ গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে মহিষাবাথানি শাহাপুর এলাকায়। স্থানীয়দের অভিযোগ, কর্মসংস্থানের অভাবেই এলাকায় বহু যুবক ঝুঁকিপূর্ণ কাজ করতে ভিন রাজ্যে যেতে বাধ্য হন। মৃতদেহ পরিবারের জন্য ক্ষতিপূর্ণ এবং স্থায়ী স্তরে কর্মসংস্থানের দাবি তুলছেন এলাকাবাসীরা। ওই লোকটা কেন বসে ওই লোকটা বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। ঘটেছে স্যার যে আজকে এই যে ওলমালদা ব্লকের মধ্যে মহিষবাথানি গ্রামে আমাদের যেহেতু এখানে মানে কর্মহীন, কাজের কোনো সংস্থা নাই বলে আমাদের এখানকার ছেলেপেলেরা বাইরে কাজে যায়, পরিযায়ী শ্রমিক। টাওয়ারে কাজে গিয়েছিলো 1 মাস 12 দিন হলো। মর্মান্তিক ঘটনা ঘটেছে, ওখানে টাওয়ার থেকে ভেঙে 3 জন মারা গেছে, স্পট ডেথ। কোথায় গিয়েছিল এরা গিয়েছিল রাজস্থানের সিরোহি। আচ্ছা, তো ঘটনা হচ্ছে যে আমাদের মহিষবাথানি গ্রামের 2 জন মারা গেছে, আর একজন হচ্ছে আপনার গিয়ে শাহাপুর অঞ্চলের সাকরমা গ্রামে। তো আজকে ওলমালদা ব্লকে 3 জনের একদম তত্তরা প্রাণ চলে গেল। সে 3টাই যুবক ছেলে, বুঝলেন। আজকে দেশে আমাদের কাজ না থাকার জন্য মানে পরপর আপনি সোশ্যাল মিডিয়ায় মোবাইল খুলে দেখেন, 15 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস পরপর কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে। তো আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, এই যে বর্তমান যে নবনিযুক্ত মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে আমাদের দেশে কাজকর্ম ব্যবস্থা করে দিলে এই যে পরপর আমাদের দেশের ছেলেগুলো মারা যাচ্ছে, তারা কর্মহীন থেকে কর্ম না থাকার জন্যই কিন্তু বাইরে যাচ্ছে। আর আমি আমার এই যে 50 মালদার বিধায়ক মাননীয় গোপাল চন্দ্র সাহাকেও জানাতে চাই যে এই যে পরিযায়ী শ্রমিকের জন্য অধিবেশনে যেন বলুক যে এই পরিবারগুলো, এই যে যারা অ্যাক্সিডেন্ট হয়ে কর্মহীন থাকার জন্য মানে কাজ না থাকার জন্যই এরা বাইরে যাচ্ছে, তাদের জন্য এই পরিবারকে কিছু সহযোগিতা করে দেব। তাহলে এই পরিবারগুলো আজকে রাস্তায় বসে গেল। এই যারা বিধবা হলো, এদের কর্মহীন আর নাই, এদের হাতে বাটি নিয়ে চা ছাড়া কিছু নেই, একদম খেটে খায়। আমাদের এই ওলমালদা ব্লক কি মালদা জেলাতেই প্রায় এরকম ঘটতেই আছে। যখনই মোবাইল খুলে দেখি এখানে মারা গেল, চাচলে মারা গেল, রতুয়ে মারা গেল, কাজ না থাকার জন্য এরা বাইরে যাচ্ছে। আপনার নাম? আমার নাম মতিউর রহমান। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1।
চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া, রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদী।